ও ভালো আছে। হ্যাঁ ভালো আছে। আমার আজকের রেসিপি হলো এগ বিরিয়ানি। আমি এটা একটা দেখো নতুন জিনিস কিনেছি, আর এটার মধ্যে আমার আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, সামরিচ, আর আপনার আর হচ্ছে জায়ফল, জয়িত্রী। আমার জলটা ফুটে গেছে, এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। চালটার মাপটা কত আছে মা? 500। এটা আমি 500 চালের করছি। এটা আমি ফুল স্টিমে এখন দিয়ে দিয়েছি। ভাতটা আমার হতে 30 মিনিট হয়তো, আধ ঘন্টা হয়তো। এটা আমি চাপা দিয়ে দিলাম। এবারে আমি আমার আর অন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি আলুটা ভাজবো, তার জন্য আমি একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ। কেন তেল আর হলুদ দিয়ে দিলে আলু ভাজাগুলো খুব ভালো হয়, লাল হবে, দেখতেও ভালো লাগবে। আলুটা আমি দিয়েছি 500 আলু। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখলাম ভাতটা কতটা হয়েছে। আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আমি বেরেস্তার জন্য 500 পেঁয়াজ নিয়েছি, সেটাকে কেটে আমি এবারে বেরেস্তাটা ভাজছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বেরেস্তা দুভাগে ভাজবো। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আমি ভাতের মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। আমার বেরেস্তা ভাজাটা অর্ধেকটা হয়ে গেছে, আর কিছুটা আরও অর্ধেকটা যেটা রয়েছে সেটা আমি নিয়ে ভাজবো। আমি পেঁয়াজ ভাজার জন্য, বেরেস্তা করার জন্য আরও কিছুটা তেল দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে আবার কিছুটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তাটা এবারে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি দুধের মধ্যে কেশরটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এটা কি হচ্ছে তোমরা আমাকে বলে দাও তো, বিরিয়ানিতে দেওয়ার জন্য। দেখি তোমরা বলতে পারো কি না। আমি এগ বিরিয়ানি করছি, তার জন্য আমি 4টে পোলট্রির ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি এবারে আদাটা পেস্ট করে নিচ্ছি। আদাটা নিয়েছি আমি 100 গ্রাম। এই দেখুন আমার আদা বাটাটা পুরো হয়ে গেছে পেস্ট করা। এবারে আমি পেস্ট করছি রসুন, তার মধ্যে আমি 2টো কোয়া দিয়েছি রসুনের বড়। আমার রসুনটা বাটা পেস্ট করা হয়ে গেছে, আমি এবার এটাকে নিয়ে নিচ্ছি। আমার ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য এবারে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। 4টে ডিম দিয়েছি, আমি এই 4টে ডিমকে আমি ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আচ্ছা, এবারে আমি করছি ডিমের কারি। বিরিয়ানিটা করবো এগ বিরিয়ানি, এই জন্য আমি ঘি দিয়ে দিলাম এখানে। আমি এবারে বিরিয়ানিটা করব এগ বিরিয়ানি, তার জন্য আমি এগের সব প্রিপারেশানটা করে দিচ্ছি। প্রথমে দিলাম তেজপাতা ফোড়নের মধ্যে, তারপর দিলাম লবঙ্গ,
ছোট এলাচ 3টে, বড় এলাচ 1টা, গোলমরিচ 6টা, দারচিনি কিছুটা, ব্যাস হয়ে গেল। আমি ঘিয়ের মধ্যে সর্ষের তেলও কিছুটা দিচ্ছি, দু হাতা আমি তেলটা দিচ্ছি। এবারে আমি দিচ্ছি হাঁড়িতে আলু। এবারে আমি প্রথমে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন, 1 চামচ, 1.5 চামচ নুনটা আমি দিলাম। এবারে আমি আদা বাটা দিচ্ছি, বড় চামচের 1 চামচ, 1.5 চামচ আমি আদা বাটাটা দিলাম। এবার রসুনটা দিচ্ছি আমি 1 চামচ, হলুদটা দিচ্ছি 1.5 চামচ, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি 1 চামচ, এখানে দেখো তো, এটা আমি আমুলের 50 গ্রাম দইটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, কেন মিষ্টিটা লেগে যাচ্ছে। এবার আমি ডিমের মধ্যে, এই আলুর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, পরে আবার। আমি এবারে দুধের মধ্যে দিচ্ছি, কেশর ছিল, এবার আমি দুধের মধ্যে দিচ্ছি 2 চামচ কেওড়া জল। এটা কি দিচ্ছেন মা? এটা দিচ্ছি গোলাপ জল, বলছি তো। এবার দিলাম 2 চামচ গোলাপ জল। মিঠা আতরটা দিচ্ছি আমি 3 ফোঁটা দিচ্ছি, ব্যাস। এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে। এবার আমি দেবো এর মধ্যে দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর কিছুটা এখন দিয়ে দিলাম, আবার আমি পরে আবার একটু দেবো। এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, আমার বিরিয়ানি ডিম আলু কষানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার আমি এর মধ্যে দেবো আপনার চালটা, আবার আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক। এবার আমি চালটা দিচ্ছি, আপনারা দেখুন। আমার তো আমার চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঘিটা দিয়ে, এবার আমি দিয়ে দিচ্ছি দুধ, কেশর, আমি চালটা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। আমি এবার এটা একটু ধরে উল্টে দিচ্ছি। এটা এবার আমি দমে বসালাম। এটা আমি 20 থেকে 25 মিনিট দমে রেখে দেবো, তারপরে আমি নামাবো এটাকে। আমি এবারে একটা ভারী শিল এটা বসিয়ে দিলাম, যাতে হাওয়াটা না বেরোয়। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি কতদূর কিরকম হলো। বাহ,